আমরা আমরা আগে তখন পড়তেছিলাম পাকিস্তান আমল বলতে 5-এ পরীক্ষা দিচ্ছি, তখন ওই করছে যে ছাত্ররা কয় দেখ আল্লাহ পরীক্ষা দায় দিছি আল্লাহ দয়া করে একটা মাছি ওটি এক পাশি মাছি যদি দা ওটি পরে চাপ লাগে মাছির মাথা উলে দা ওটি একটা ফোঁটা হয় তার 10 হয়। এগুলো আমাকে শিখে আমরা আজ বাড়িতে নামাজ পড়ে এতই কান্দা কান্দি তাই কি কথা, কিন্তু আমাকে ওটা দিয়ে বুঝাছে। আবার আমাকে মায়ের ডিম খিলাইনি কয় না বা ডিম খাইস না, ডিম খাইলে তুই রেজাল্ট গোল্লা পাবো কতক্ষণ না। এগুলো কথা আমাকে সাবধান করার জন্য এগুলো কথা কষে, কিন্তু আপনি বুঝতেছেন না। আজকে জাতির বুঝতে হবে কোরআন, কোরআনের বিকল্প কোনো বোঝার পথ আর নাই। কেউ কেউ করছে না ওটা কলি হবি, ওরা কি সেই পারবি না, তুই একবার খালি ক্ষমতা দিয়ে দেখ না মাবের পারবো না রে পাগল। আমাকে তো এমপি নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেম্বার নাই, চেয়ারম্যান কেউ নাই, তাও টিভিত খালি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি দেখে শুরু করে। হ্যাঁ কথা কর না গান একটা মেম্বার নাই, চেয়ারম্যান নেই, দাঁড়াবিরই দিস না। দাঁড়াবে যদি দাঁড়াবের চায়, বিএনপিও যদি দাঁড়াবের চায়, তাও কাছে তোর কি বাঁচে থাকার ইচ্ছা আছে? হ্যাঁ কথা কর না গা। বিএনপির ভাইদেরকে নেতাদেরকে নিয়ে দা ওই ধরে লেদা কথা, তুই যদি বাঁচতে চাস তাহলে হয় শ্বশুর বাড়িতে থাকবো না এদিক থেকে তুই হারাবো। আর আমাকে তো ফরমই তুলবার দেয়নি, এটা কি কম বিপদ? তারপরও আল্লাহ তাআলা এই দেশে ইসলামের পক্ষে, ইসলামের কথা আল্লাহ নিজেই রক্ষা করে। ঈমান থাকলে কোনোদিন বলতে পারে না ব্যঙ্গ করে যে আজহারি না মাঝহারি। এই কথা কোন না কেরে আজহারি তো আন্দোলনের কোনো কথাই কয় না, কিছুই কয় না। আমরা যে একামতের দিনের কথা কই, আজহার বাপু ওগুলো কয় না। কি ওই খালি তেলে মালিশ করা যুবকদের পক্ষে কথা কয়, তাই না? তেমন তো স্লোগানও দেয় না, ওই 1 ঘন্টা করে বক্তৃতা দিয়ে খালি ঠান্ডা ঠান্ডা কথা কয়ে চলে যাচ্ছে। তাই খালি মানুষের সমাগম দেখে হিংসা করে করছে আজহারি না মাঝহারি, একটা কথা কথা ওই কথার জন্যে সারা বাংলাদেশ তোলপাড়। তোর ওগুলো কথা কয় লাভ কি? কতক্ষণ না হ্যাঁ যাই বক্তৃতা করে তাই কি কয় এটা জামাতের প্রোডাক্ট, তুই কার প্রোডাক্ট? আমরা তো কোনোদিন কবারও যাই না যে তুই অমুকের প্রোডাক্ট কর গেছে। কথাটি মানুষ বুঝতে পারে। এই ভাইয়ের বাড়িতে আমাকে নিয়ে গেছে, এনার বেডরুমে বসে দিয়েছে। আমি পেছনের দিকে দেওয়ালত দেখি খালেদা জিয়ার ছবি। এনার কি কোনদিন কমো ভাই আপনি কোন দল করেন? ওই ছবি দেখে বোঝা যাচ্ছে ওই দলের কাম। এই জামাইয়ের বাড়িতে গেছি, ওনার ঘরের দেখেছি হাসিনার ছবি। ওনার জীবনেও কম না জামাই কোন দল করো বা ছবির সাথে সম্পর্ক লয়। ওই কথা সাধারণ মানুষ তো কি বোঝে, যারা ইসলাম বিরোধী এরা আরো বেশি বোঝে। এখানে যতগুলো মানুষ আছে সবার বাড়িতে 12 বছর থেকে 32 বছরের সন্তান আছে, এরা কি সব নামাজ পড়ে? বাংলাদেশে এত বক্তৃতা নামাজে বাড়িছে, নামাজে আরো কমিছে। কারণ কি? রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ কোরআনে দিয়েছেন। রাষ্ট্রশক্তি যখন নামাজের বিরুদ্ধে, সুদের পক্ষে, বেপরদার পক্ষে, জানার পক্ষে, তখন আপনি বক্তৃতা করে তো লাভ হবে না। কে ভাই লাভ হবে? হ্যাঁ আল্লাহ করছে আমি আমেরিকা পড়বো, আর আমেরিকারা করছে আমরা পানি দিয়ে লিবামো। এখন হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছে, দমকল দিয়ে দিয়েছে ফেল, হেলিকপ্টার দিয়ে পানি পড়ছে। আল্লাহ যদি খালি কয় কোন কয়, যদি কয় পেট্রোল হ, ওই পানি পেট্রোল দেশ পুড়ে ফেল দিবি। কথা কয় না পারে? আল্লাহর সাথে মোকাবেলা করে পারবো না তো, কথা ঠিক কিনা? আল্লাহ যে আল্লাহ বদরের যুদ্ধে আবু জেহেল কুপাঘাত করছে, মিশরে ফেরাউন কুপাঘাত করছে, নমরুদ দুটো দিয়ে মারিছে, যে আল্লাহ লূত আলাইহিস সালামের জামানার লোক আগুনের বর্ষণ দিয়ে তাকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে পাথরের বর্ষণ দিয়ে শেষ করেছে। কথা বল না? যে জাতি নূহ আলাইহিস সালামের দুশমনদেরকে পায়খানা খিলেছে, সে আল্লাহ তো আছে। যে আল্লাহ নমরুদ খাছে, ফেরাউন খাছে, আবু জেহেল খাছে, যে আল্লাহ বক্তে নসর খাছে, সে আল্লাহ যে এই আল্লাহ। আমাকে টেনশন কে? আপনার দায়িত্ব খালি আল্লাহর পক্ষে থাকা। আল্লাহ যদি দেখে 50% লোক আমার পক্ষে এসে গেছে, খালি আর 50% খালি কোন কবি খালি মরমর করে। আপনি মারবেন ছেলে একটা, আর আল্লাহ মারবি 10টা। হ্যাঁ কথা কর।
দুনিয়াত কোন আমরা জানাজার মাঠত গেলে কে নামাজি কে বেনামাজি বোঝা যায়? জানাজার সকল টুপি মাথা আছে, ঈদের মাঠত গেলে সবাই মাথার টুপি আছে, ওটি বাস করা যায়? বাস নাই। কিন্তু হাসরের ময়দানে একবারে আলাদা হয়ে যাবি। আল্লাহ নিজে বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারের আলাদা হয়ে যাও। তখন আল্লাহর ভেতরের একটা শক্তি দিয়ে বদকারের আলাদা হয়ে যাবি। ইচ্ছা করলেই নেককারের জুব্বা ওই গায়ের কাছে এক হয়ে পারবে না, কিনার ঘুতে তোর চলের দাঁত খুলে দিবি না। আমাকে দিয়ে বিয়ে করে নিবি, জানাজা করে নিবি, কালমা করছি, ইমামতি, তারাবি, এই আজকে শবে বরাতের দিন কত দোয়া করে নিচ্ছে, সব কিছু করে নিবি। কিন্তু ইসলামের কথা কলি, ইসলাম বিজয়ের কথা কলি, কয়েক জুম্মার থেকে তারা ওই দিকে আমার ওই এলাকাত কছি, যতই তুই লাপা, জানাজা করার কেউ নাই। আমাকে যদি জানাজার দেরে দিস, খালি আল্লাহ আকবর কে মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাটা মের করে ফাটা। আমাকে সব করে নেয়, কিন্তু আল্লাহর বিরুদ্ধ পক্ষে যখন কথা বলি আমাদের সাথে দুশ্মনী করে। 47 বছর ইমামতি করি, থেকে থেকে মনে মনে হয় যে আজ মুসল্লি করুক, বাপ দাদাকে আরবিতে গাইলে ঠেলাম। যদি আরবিতে গাইলে বুঝছেন, পরে বারান্দাত গেলে ওরাই আবার সালামেল গিদে মুসাফা করে, হুজুর দোয়া করবেন, হুজুর কে তোর বাবুক গাইলে নোজা, বুঝে না তো? না, কি সুন্দর ব্যবস্থা, কি সুন্দর ব্যবস্থা। আহা, খালি একটা নেতা ভালো হলেই পুরো জাতি ভালো। মনে করেন একটা মসজিদে 400 জন মুক্তাদি থাকে, ইমাম তো 10 বছরের নামাজ পড়ছে ধরেন আপনাদের মসজিদে, হুট করে আজকের শুক্রবার যে নামাজ পড়লো, আগামী শুক্রবার আসতে যদি নামাজ আসা রাখ দেয়, ওই হুজুরের দাড়ি কামে শার্ট প্যান্ট পরে ওই মসজিদ আছে, যাই জীবনেও নামাজ পড়েনি, তাইও যদি সেই দিন মসজিদ যায়, উই কবি আমি ইটি নামাজই পড়বো না। কে তুই পড়বো না? তুই তো আজকে নতুন একটু করছে না, আমি ইমাম দেখছ ভালো, আজ দেখি ওই ইমামই কেমন দাড়ি কামাচ্ছে, শার্ট প্যান্ট পরে আছে, আমি নামাজই পড়বো না, একদিন আমি নামাজ পড়িনি, তাই ভালো আসুন। তাহলে 300-400 জন মানুষের ইমাম যদি 10 বছর পর খালি দাড়ি কামায়, তাইতে আপনার মেলা মানুষ জুম্মাতে বার করে দিবি। এই তুই বাড়া, 300 জন ইমামের যদি একটা দোষের জন্য এই কাম হয়, আর একটা সিটও একটা এমপি কমপক্ষে 5 লাখ মানুষের ইমাম, কয় লাখ? 5 লাখ মানুষের ইমাম। এই ইমাম যদি ইসলামের বিরোধিতা করে, ইসলামী যদি কায়েমের চেষ্টা না করে, তাহলে এই ইমামের কেউ কি ভুল ধরা? উই আর বাড়িতে গেলে দৌড়ে তা সিয়ার লিয়ে বার হতে হতে উল্টা পরে উই তাও সিয়ার সারে না, কয় গরিবের বাড়িতে হাতির পাও। বাংলাদেশের রাজনীতি চলছে কি জানেন? গরিব মানুষ ওই এমপির ক্যানভাস করিচ্ছে, করতে করতে প্যান্ট ছিঁড়িছে, জামা ছিঁড়িছে, শার্টের হাত ছিঁড়িছে, স্লোগান দিতে দিতে গাও ঘামে গেছে, লিল্লাহি তাকবীর, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক্ত, গাঁজা খায় ছয়ক্ত, এগুলা স্লোগান দিতে দিতে ওর বগল ছিঁড়িছে, প্যান্ট ছিঁড়িছে, পায়জামা ছিঁড়িছে। পরের দিন সকালে দেখে তো উই পাস করছে, ওই নেতায় পাস করছে। সকালবেলা তা করে সালাম আলাইকুম চাচা ভালো আছেন, কইছে কে বাড়ি কিনছি কথা কনে গা। আর যে ধনী মানুষ ভোটও দেয়নি, আর 500 ভোট মানুষ দিবার মানা করছে, এই নেতাটা ওরই বাড়িতে দই খাচ্ছে পরের দিনে। আর যাই লুঙ্গি ছিল, জামা ফাটালো, অক্ষতে তোর বাড়ি কিনছি। এগুলা রাজনীতি মানুষ বুঝতে পারছে। এইবার সিদ্ধা হবি, সিদ্ধা কথা কয় না। নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। হ্যাঁ জোরে বল ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটাকে সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। বাংলাদেশে মসজিদে জুতো লিয়ে আগে থলেঙ্গে করে
থুইয়া চোখ মুজে নামাজ পড়িচ্ছে, শেষদের থেকে উঠে আবার চোখ মেলে দেখে জুতো আছে নাকি। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কতক্ষণ টাকা জানা হতে লাগবে 2.5 মিনিট বন্ধ। খালি একটা জানা কারক কোমর পর্যন্ত পুঁতে যদি খালি সঙ্গে সারের আইন যদি দেখান হতো, মানুষ জানার ধারে কাজ দিয়ে যাবে না। কোনো মর্মহামি আরো 2টা বিয়ে করার লাগে তাও কর। যখন জানা বন্ধের আইন আসছে দুনিয়ায়, তখন এক একটা স্বামী 4টে করে বিয়ে করবি। এই কথা শুনে মেয়ে মানুষ খেপে যাচ্ছে, কিন্তু হুজুর আবার 4টে বিয়ে দিয়ে গেল কেনা। 4টে বিয়ে করলে কোনো স্বামীর চোখের দানা হবে না, কোনো অন্তরের দানা হবে না। কি হুজুর, তা পয়লা বিয়ে করতে কালো বউ, ওই খালি গরু গুলো দেখে জিবে লড়াচ্ছে। আল্লাহ কি বিজ্ঞানী, আল্লাহ ওই দিন 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে। তুমি 4টে করো, 4টে করলে ওই দিন ফেসবুকে একদিন কত এক জ্ঞানী লোক কত এক বিয়ে করলে ওর জীবন ধন্য, 2 বিয়ে করলে চোখ ভালো, 3 বিয়ে করলে ওর অন্তর ভালো, 4 বিয়ে করলে ওই জান্নাতি। না, জানার সঙ্গে ছাড়া আইন যদি কায়েম হতো, একটা বিচার দেখালে ভাইস চেয়ারম্যান তা নেত্রী, শিক্ষক ম্যাডাম, যুবক যুবতী, ছাত্র ছাত্রী জানা করা তো দূরের কথা, 5 মাসের মধ্যে মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। তাহলে এটা বিচার, এটা আইন। এই আইন কায়েম হলে দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। এই আইনের বিরোধিতা করে যারা, তারা কি মানুষ? কতবার আল্লাহর বিধান সমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও, ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েমত থেকে বেরোত না রাখে। তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবুল তাকওয়া, এটা খোদাভীতির অধিকতর নিকটবর্তী। খোদাভীতির কে আল্লাহকে বেশি ভয় করে? ওই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে যে আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করে। এই ব্যক্তি ছাড়া আল্লাহর কাছে ভালোবাসার বান্দা কেউ নাই। কার কথা? এই কথাগুলো কোরআনের কথা না, আমার বাপ দাদার কথা, কোরআনের কথা। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। সূরা নিসার ৭৪ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করার জন্য তারাই যোগ্য লোক যারা আখিরাতের জীবনের বিনিময়ে দুনিয়ার সুখ সুবিধা, আরাম আয়েশ, মান ইজ্জত এইগুলি বিক্রি করে দেয়। আমার আল্লাহ বলেছেন এরাই দ্বীনের জন্য সংগ্রাম করার যোগ্য। মীর কাসেম আলী ভাই ফাঁসির আগের দিনে পরিবারের সব দেখ পেরাচ্ছে, ছোট একটা বেলুন নিয়ে ওই লাতিনকে ফুলে দিচ্ছে। আর উনি একটা বক্তব্য দিয়েছেন, শুনে দেখবেন, সার্চ দিয়ে দেখবেন। উনি বলেছেন যে শয়তানের চক্রান্ত কোনোদিন বিজয় হতে পারবে না। ইন্না কায়দার শাইতানে কানা দইফা, যে শয়তানের চক্রান্ত দুনিয়ার থেকে ফেল হয়ে যাবে। আর জাহাকাল হক ও জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহু আকবার। কি সহজ! ফাঁসির একদিন আগে মুস্কি হাসি, তাদের টেনশন নাই। আব্দুল কাদের মোল্লা, তাকে প্রথম ফাঁসি দেওয়া হয়েছে। 3 ঘন্টার সময় আছে ফাঁসির, আর 3 ঘন্টা জেলের জল্লাদ বলে গেছে, স্যার আপনার 3 ঘন্টা পর ফাঁসি। তখন বলছে, তাহলে আমি গোসল করে 2 ঘন্টা ঘুম পেরেলি। আরে ফাঁসির 3 ঘন্টা পর কোথায় 2 ঘন্টা ঘুম পারি? সত্যি ওই জল্লাদ এসে দেখে লাখ ডেকে ঘুম পাড়িচ্ছে না।
আল্লাহর উপর কত আমরা শুনেছি মক্কা মদিনায় সাহাবীদের অত্যাচার নির্যাতন। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফাঁসির মঞ্চে গেছেন, হাসতে হাসতে ওই কাফের সরকার বলেছে, হে হুযায়ফা, এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের দ্বীন পরিত্যাগ করো। কয় না, আমি করব না, আমি যা বুঝেছি এই বুঝ তোমার নাই। শেষে বলেছে, তোমার এই মঞ্চে, এই ফাঁসির মঞ্চে তুমি না হয়ে যদি রসুলকে দেওয়া হয়, মুহাম্মদকে দেওয়া হয়, তোমার মন কি খুশি হবে? এই কথা যখন বলছে তখন হুযায়ফা বলেছে, আরে কাফের, আমার এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত রসুলকে এই ফাঁসির মঞ্চে তুমি আনতে পারবে না। যদি আনো, শিকল দিয়ে বেঁধে রাখলো, আমি শিকল ছিঁড়ে মুহাম্মদকে ফাঁসির মঞ্চ থেকে উদ্ধার করব। কি শক্তি! আমরা শুনেছিলাম, দিব্যি চোখে দেখলাম, কত বড় দিনের জন্য পাগল পারা। এক হয় ফাঁসির কথা হলে এমনি জেলের দিনে কি কান্দাকান্দি করে, কথা ঠিক কিনা? জেলের দিলে বিচার যদি রায় দেয় আর 10 বছর জেল, তাই ঠিক কান্দা কাটে জেলখানা পানি দিয়ে হয়েছে দেয়। আর ফাঁসির মঞ্চে যাচ্ছে, নিজামী সাহেব বলেছেন যে ছেলেদেরকে যে বাবা আমি তাহলে কোন পোশাকে ফাঁসির মঞ্চে যাব? ওনার বড় ছেলে বলেছেন, আব্বা আপনি যে জিন্না ক্যাপ, যে টুপি তো দেওয়া যাবে না, পাঞ্জাবি সাদা পায়জামা পরে যে সবসময় প্রোগ্রামে যান, আপনি ওই পোশাক পরে ফাঁসির মঞ্চে যাবেন। বাপের যাওয়ার ফিক্সেশন করে দিচ্ছে। আর আমাকে রে, আমরা এই যে বক্তব্য শুনেছি, আগে পড়েছি হাদিসে, কোরআনে, কিন্তু বাস্তবে আমরা বাংলাদেশে দেখলাম অধ্যাপক গোলাম আজমের বেটা 8 বছর জেলখানার থাকলো। আহা, যা দেখে বউ নাই, এটা কি কম দুঃখ? কতক্ষণ, এটা কি কম দুঃখ? সেনা প্রধান হওয়ার মতো লোক। আর আমাকে আমরা মনে করছি, কেউ কেউ করছে না ওটা কলি হবি, ওরা কি সেই পারবি না? তুই একবার খালি ক্ষমতা দিয়ে দেখ না, মাবের পারবো না রে পাগল। আমাকে তুই এমপি নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেম্বার নাই, চেয়ারম্যান কেউ নাই, তাও টিভিতে খালি জামাত বিএনপি, জামাত বিএনপি, জামাত বিএনপি, দেখে শুরু হয়। হ্যাঁ, কথা কর না, গান একটা মেম্বার নাই, চেয়ারম্যান নেই, দাঁড়াবিরই দিস না। দাঁড়াবে যদি দাঁড়াবের চায়, বিএনপিও যদি দাঁড়াবের চায়, তাও কাছে তোর কি বাঁচে থাকার ইচ্ছা আছে? হ্যাঁ, কথা কর না, বিএনপির ভাইদেরকে নেতাদেরকে নিয়ে যা, ওই ধরে লেদা কথা, তুই যদি বাঁচতে পারতাস তাহলে হয় শ্বশুর বাড়িতে থাকবো, না এদিক থেকে তুই হারাবো। আর আমাকে তো ফরমই তুলবার দেয়নি। এটা কি কম বিপদ? তারপরও আল্লাহ তাআলা এই দেশে ইসলামের পক্ষে, ইসলামের কথা আল্লাহ নিজেই রক্ষা করে। আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আবার আল্লাহ বলেছেন, ওই কাফেরেরা চায় মুখের ফুৎকার দিয়া আল্লাহর নূরকে নির্বাপিত করতে, নিভায় দিতে, কোরআনকে মুছে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে তামাম পৃথিবীময় বিস্তার করেই ছাড়বো। এতে করে কাফের মুশরিকের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। ইসলাম পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ যে কাজে হাত দেয় সেই কাজে আমার আপনার খাওয়া বাজিছে। নামাজ কালাম পড়লে, তাহাজ্জুদ পড়লে, তাও নয় তোর দোয়া কবুল হবে, তোর কপালও দাগি নাই নামাজে। কি ঈমান থাকলে কোনোদিন বলতে পারে না ব্যঙ্গ করে যে আজহারি না মাঝহারি। এই কথা কোন না কে রে? আজহারি তো আন্দোলনের কোনো কথাই কয় না, কিছুই কয় না। আমরা যে একামতের দিনের কথা কই, আজহার বাপও ওগুলো কয় না। কি ওই খালি তেল তেলে মালিশ করা যুবকদের পক্ষে কথা কয়, তাই না? তেমন তো স্লোগানও দেয় না, ওই 1 ঘন্টা করে বক্তৃতা দিয়ে খালি ঠান্ডা ঠান্ডা কথা কয়ে চলে যাচ্ছে। তাই খালি মানুষের সমাগম থেকে হিংসা করে করছে আজহারি না মাঝহারি, একটা কথা কথা, ওই কথার জন্যে সারা বাংলাদেশ তোলপাড়। তোর ওগুলো কথা কয় লাভ কি? কথা কোন না, হ্যাঁ, যাই বক্তৃতা করে তাই কি কয় এটা জামাতের পোশাক। তুই কার পোশাক? আমরা তো কোনোদিন কবারও যাই না যে তুই অমুকের পোশাক কর গেছি।
কথাতেই মানুষ বুঝে পারে। এই ভাইয়ের বাড়িতে আমাকে নিয়ে গেছে, এনার বেডরুমে বসে ফেলতেছে, আমি পেছনের দিকে দেওয়ালত দেখি খালেদা জিয়ার ছবি। এনাকে কোন দিন কমো ভাই আপনি কোন দল করেন, ওই ছবি দেখে বোঝা যাচ্ছে ওই দলের কাম। এই জামাইয়ের বাড়িতে গেছি, ওনার ঘরের দেখেছি হাসিনার ছবি, ওনার জীবনেও কম না জামাই কোন দল করো বা ছবির সাথে সম্পর্ক লয়। ওই কথা সাধারণ মানুষ তো কি বোঝে, যারা ইসলাম বিরোধী এরা আরো বেশি বোঝে। এখানে যতগুলো মানুষ আছে সবার বাড়িতে 12 বছর থেকে 32 বছরের সন্তান আছে, এরা কি সব নামাজ পড়ে? বাংলাদেশে এত বক্তৃতা নামাজে বাড়িছে, নামাজ আরো কমিছে। কারণ কি, রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ কোরআনে দিয়েছেন। রাষ্ট্রশক্তি যখন নামাজের বিরুদ্ধে, সুদের পক্ষে, বেপরদার পক্ষে, জানার পক্ষে, তখন আপনি বক্তৃতা করে তো লাভ হবে না। কে ভাই লাভ হবে? হ্যাঁ, আল্লাহ করছে আমি আমেরিকা পড়বো, আর আমেরিকারা করছে আমরা পানি দিয়ে লিবামো। এখন হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছে, দমকল দিয়ে দিয়েছে ফেল, হেলিকপ্টার দিয়ে পানি পড়ছে। আল্লাহ যদি খালি কয় কোন কয়, যদি কয় পেট্রোল হ, ওই পানি পেট্রোলে দেশ পুড়ে ফেল দিবি। কথা কয় না পারে, আল্লাহর সাথে মোকাবেলা করে পারবো না তো, কথা ঠিক কিনা? আল্লাহ যে আল্লাহ বদরের যুদ্ধে আবু জেহেল কুপাঘাত করছে, মিশরে ফেরাউন কুপাঘাত করছে, নমরুদ জুতো দিয়ে মারিছে, যে আল্লাহ লূত আলাইহিস সালামের জামানার লোক আগুনের বর্ষণ দিয়ে তাকে শেষ করে দিয়েছে, সামুদ জাতিকে পাথরের বর্ষণ দিয়ে শেষ করেছে। কথা বল না, যে জাতি নূহ আলাইহিস সালামের দুশমনদেরকে পায়খানা খিলেছে, সে আল্লাহ তো আছে। ওরে হাইয়ুল কাইয়ুম সিনাতু ওয়ালা নাউম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী, তাকে ঘুম তন্দ্রা স্পর্শ করে না। আল্লাহ যে ওটাই, যে আল্লাহ নমরুদ খাসে, ফেরাউন খাসে, আবু জেহেল খাসে, যে আল্লাহ বক্তে নসর খাসে, সে আল্লাহ যে এই আল্লাহ। আমাকে টেনশন কে? আপনার দায়িত্ব খালি আল্লাহর পক্ষে থাকা। আল্লাহ যদি দেখে 50% লোক আমার পক্ষে এসে গেছে, খালি আর 50% খালি কোন কবি খালি মরমর করে। আপনি মারবেন ছেলে একটা, আর আল্লাহ মারবি 10টা। আমরা আগে যখন পড়তেছিলাম পাকিস্তান আমল বলতে 5-এ পরীক্ষা দিচ্ছি, তখন ওই করছে যে ছাত্ররা কয় দেখ আল্লাহ পরীক্ষা যাই দিছি আল্লাহ দয়া করে একটা মাছি, ওটি এক পাশি মাছি যদি যা ওটি পরে চাপ লাগে, মাছির মাথা উলে যা ওটি একটা ফোঁটা হয়, তার 10 হয়। এগুলো আমাকে শিখে আমরা আছে বাড়িতে নামাজ পড়ে এতই কান্দা কান্দি, তাই কি কথা? কিন্তু আমাকে ওটাতে বুঝেছে। আবার আমাকে মায়ের ডিম খিলাইনি, কয় না বা ডিম খাইস না, ডিম খাইলে তুই রেজাল্ট গোল্লা পাবো। কত কর না, এগুলো কথা আমাকে সাবধান করার জন্য এগুলো কথা কষে। কিন্তু আপনি বুঝতেছেন না, আজকে জাতির বুঝতে হবে কোরআন, কোরআনের বিকল্প কোনো বোঝার পথ আর নাই। আল্লাহ কোরআনে বলছেন সূরা তুহার 124 নম্বর আয়াত, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমার আল্লাহর নসিহত, বক্তৃতা, ওয়াজ, যদি এইগুলি নসিহত শোনার পরে তুমি মুখটা যদি ফিরে নাও, অ্যাবাউট টার্ন হও, বিপরীতমুখী চলো, কোরআন শোনার পর কোরআনের পথে চললে না, ইসলামের কথা শোনার পর ইসলামের পথে চললে না, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার জীবিকা তোমাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। শুধু কি তাই, আমার আল্লাহ বলেছেন দুনিয়াতে তাদের জীবিকা সংকীর্ণ হয়ে যাবে, আর আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন তাদের জন্য আর একটা শাস্তি আমি নির্ধারণ করে রেখেছি। যারা আমার বক্তৃতা, আমার কথা, রসুলের কথা শোনার পর অ্যাবাউট টার্ন হবে, বিপরীতমুখী চলবে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। কি করে? কিয়ামতের মাঠে অন্ধ হলে এরকম তা হুজুর কি চোখ থাকবে না? আবার ওই হাসরের ময়দানে আল্লাহ বলবেন আল কিয়াফি জাহান্নামা কুল্লু কাফারিন আনিদ
কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করে দিবেন, ও দুনিয়ার মানুষগুলি, তোমরা যারা হাসরের ময়দানে হাজির হয়েছ, আজকে হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হইয়া যাও। দুনিয়াত কোন আমরা জানাজার মাঠত গেলে কে নামাজি কে বেনামাজি বোঝা যায়? জানাজার সকল টুপি মাথা আছে, ঈদের মাঠত গেলে সবাই মাথার টুপি আছে, ওটি বাস করা যায়? বাস নাই। কিন্তু হাসরের ময়দানে একবারে আলাদা হয়ে যাবি। আল্লাহ নিজে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে নেককারের কাছ থেকে বদকারের আলাদা হয়ে যাও। তখন আল্লাহ ভেতরের একটা শক্তি দিয়ে বদকারের আলাদা হয়ে যাবি। ইচ্ছা করলেই নেককারের জুব্বা ওই গায়ের কাছে এক হয়ে পারবে না, কিনার ঘুতে তোর চলের দাঁত খুলে দিবি না। আমাকে দিয়ে বিয়ে করে নিবি, জানাজা করে নিবি, কালমা করছি, ইমামতি, তারাবি, এই যে আজকে শবে বরাতের দিন কত দোয়া করে নিচ্ছে, সব কিছু করে নিবি। কিন্তু ইসলামের কথা কলি, ইসলাম বিজয়ের কথা কলি, কয়েক জুম্মার থেকে তারা ওই দিকে আমার ওই এলাকাত কছি, যতই তুই লাপা, জানাজা করার কেউ নাই। আমাকে যদি জানাজার দেনে দিস, খালি আল্লাহ আকবর কয়ে মুখ লড়ামো, একটা দোয়া কম না, ফাটা বাটা বের করে ফাটা। আমাকে সব করে নেয়, কিন্তু আল্লাহর পক্ষে যখন কথা বলি আমাদের সাথে দুশ্মনী করে। এই মসজিদে যে খুতবা আছে, আজকে কি বার গেছে? কি শুক্রবার। আজকে যত ইমাম সাহেব খুতবা পড়েছেন, সোনার টুকরা ইমাম সাহেবের কত দাম? একটা মসজিদের ইমাম টিউনের উপর দাম বেশি। এই মসজিদের ইমাম এনারা খুতবা পড়ে প্রতিদিন, এত এত জটিল রাজনীতির বক্তৃতা মসজিদে আরবিতে ওনারা তেলাওয়াত করেন, কিন্তু দেখা যায় ওনারা অর্থ ঠিক মতো মুক্তাদি বুঝে না দেওয়ার কারণে সব মুক্তাদি মোতাল্লি সহ কয় আমাদের এই মসজিদের ইমাম খুব তাকওয়াধারী, আল্লাহওয়ালা। আর আমরা যখন ওদেরই আবার বাংলা কয়, তখন আমাকে কয় এরা রাজাকার জঙ্গি। এই যে আজকে সানি খুতবাত আপনারা শুনেছেন, মুক্তাদিরা আল্লাহ রসুলের দুটা কথা বলছেন ইমাম সাহেব প্রতি শুক্রবারে পরে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলুন ঠিক কিনা? এটা রসুল আজ থেকে ১,৫০০ বছর আগে, 10টি বছর, যখন 5 বছর চলে গেল মদিনায়, যখন ইসলামী সমাজ কায়েম হয়ে গেল, আস্তে আস্তে যখন পরিধি বাড়তে লাগলো, বিদায় হজের ভাষণের আগ পর্যন্ত যতদিন উনি মসজিদে নববীতে ইমামতি করেছেন, উনি খুতবার ভেতরে বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। জোরে বলুন ঠিক কিনা? ওই কথাটা আমার মসজিদের ইমাম, আমি ইমাম, আমার ইমাম তখন বলে খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। নবীর কথা এনে খুতবাতে লেখা হয়েছে, কিন্তু আমরা কোনোদিন প্রতিবাদ দিলাম না। হুজুর, খয়রুল কুরুনি তো রসুল বলেছিলেন, তার যুগটা ছিল সেরা যুগ, আপনার আমার যুগ কি সেরা যুগ? ওখানে সুদ ছিল না, ঘুষ ছিল না, চুরি ছিল না, জানা ছিল না। আর আমরা যে খুতবাতে পড়ি খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ, এটা তো সেরা যুগ হতে পারে না। এখানে সুদ আছে, ঘুষ আছে, জানা, দুর্নীতি, অন্যায় অপকর্ম, চুরি, জানা, ছিনতাই, বেপরদা সব আছে। অতএব কেমন করে এটা খয়রুল কুরুনি হলো? হুজুর, খয়রুল কুরুনি কায়েম হয়েছিল রসুলের শাসন আমলে। আজকে আপনার কাছে আমাদের আবেদন, ওই খয়রুল কুরুনি রসুল কোরআন দিয়ে যে তৈরি করেছিলেন কোন পদ্ধতিতে, সেই পদ্ধতির বক্তৃতা আমাদের মসজিদে আপনাকে দিতে হবে। একটা মুক্তাদি মুতাল্লি কোনোদিন বললাম না, ইমাম বারবার আমরা পড়ে যাচ্ছি, কেউ কর্ণপাত করে না, কেউ কর্ণপাত করে না। ওই নবীর কথা পড়েছে খয়রুল কুরুনি কারনি। এরপরে নবীর আরেকটি জটিল হাদিস আজকে আপনারা শুনেছেন, আমি অন্তর দিয়ে বলছি, কান খাড়া করে শুনবেন। নবীর হাদিসটা এত গুরুত্বপূর্ণ, এই হাদিসটা যদি মসজিদের মুতাল্লি সহ তামাম মুক্তাদিকে যদি বুঝায় দিতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম বক্তৃতা করা লাগতো না, আন্দোলন করা লাগতো না। প্রত্যেকটি ইমানদার ইসলাম বিজয়ের জন্য, ইসলামী সরকার কায়েমের জন্য পাগল পাড়া হয়ে যেতাম। একটু শুনে কোন ঠিক?
আমার আল্লাহর নবীর হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কি জটিল হাদিস! এই কথা মসজিদের যদি আমরা হাতে কলমে ইমামরা যদি তামাম মুসল্লি বুঝে দিতাম, একটা মুসল্লি মসজিদে বাইরে ইসলাম কায়েমের বিরোধিতা করতে পারতাম না। কিন্তু কোয়া হচ্ছে না, খালি আরবিতে পড়ে যাচ্ছে মুসল্লি সেই রকম। আমি তো 47 বছর ইমামতি করি, থেকে থেকে মনে মনে হয় যে আজ মুসল্লি করো, বাপ দাদাকে আরবিতে গাইলে ঠেলাম। যদি আরবিতে গাইলে বুঝছেন, পরে বারান্দাত গেলে ওরাই আবার সালাম আলকিতে মুসাফা করে, হুজুর দোয়া করবেন, হুজুর কে তোর বাবুক গাইলেন ওজা, বোঝে না তো না। কি সুন্দর ব্যবস্থা, কি সুন্দর ব্যবস্থা! আহা, খালি একটা নেতা ভালো হলেই পুরো জাতি ভালো। মনে করেন একটা মসজিদে 400 জন মুক্তাদি থাকে, ইমাম তো 10 বছরের নামাজ পড়ছে ধরেন আপনাদের মসজিদে, হুট করে আজকের শুক্রবার যে নামাজ পড়লো, আগামী শুক্রবার আসতে যদি নামাজ আসা রাখ দেয়, ওই হুজুরের দাড়ি কামে শার্ট প্যান্ট পরে ওই মসজিদ আছে, যাই জীবনেও নামাজ পড়েনি, তাইও যদি সেই দিন মসজিদ যায়, উই কবি আমি ইটি নামাজই পড়বো না। কে তুই পড়বো না? তুই তো আজকে নতুন একটু কোথায় না, আমি ইমাম দেখো তো ভালো, আজ দেখি ওই ইমামই কেমন দাড়ি কামাচ্ছে, শার্ট প্যান্ট পরে আছে, আমি নামাজই পড়বো না, একদিন আমি নামাজ পড়িনি তাই ভালো আসুন। তাহলে 300-400 জন মানুষের ইমাম যদি 10 বছর পর খালি দাড়ি কামায়, তাইতে আপনার মেলা মানুষ জুম্মাতে বার করে দিবি। এই তুই বাড়া, 300 জন ইমামের যদি একটা দোষের জন্য এই কাম হয়, আর একটা সিটও একটা এমপি কমপক্ষে 5 লাখ মানুষের ইমাম, কয় লাখ? 5 লাখ মানুষের ইমাম। এই ইমাম যদি ইসলামের বিরোধিতা করে, ইসলামী যদি কায়েমের চেষ্টা না করে, তাহলে এই ইমামের কেউ কি ভুল ধরা? উই আর বাড়িতে গেলে দৌড়ে যা সিয়ার নিয়ে বার হতে হতে উল্টা পরে উই তাও সিয়ার সারে না, কয় গরিবের বাড়িতে হাতির পাও। বাংলাদেশের রাজনীতি চলছে কি জানেন? গরিব মানুষ ওই এমপির ক্যানভাস করিচ্ছে, করতে করতে প্যান্ট ছিঁড়িছে, জামা ছিঁড়িছে, শার্টের হাত ছিঁড়িছে, স্লোগান দিতে দিতে গাও ঘামে গেছে, লিল্লাহি তাকবীর, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক্ত, গাঁজা খায় ছয়ক্ত, এগুলা স্লোগান দিতে দিতে ওর বগল ছিঁড়িছে, প্যান্ট ছিঁড়িছে, পায়জামা ছিঁড়িছে। পরের দিন সকালে দেখে তো উই পাস করছে, ওই নেতায় পাস করছে। সকালবেলা তা করে সালাম আলাইকুম চাচা ভালো আছেন, কইতে কে বাড়ি কিনছি কথা কনে গা। আর যে ধনী মানুষ, যে ধনী মানুষ ভোটও দেয়নি, আর 500 ভোট মানুষ দিবার মানা করছে, এই নেতাটা ওরই বাড়িতে দই খাচ্ছে পরের দিনে। আর যাই লুঙ্গি ছিল, জামা ফাটালো, অক্ষতে তোর বাড়ি কিনছি। এগুলা রাজনীতি মানুষ বুঝতে পারছে। এইবার সিদ্ধা হবি, সিদ্ধা সিদ্ধা কথা কয় না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। যদি কোন মারহাবা দাউরে সে হুঙ্কার, কররে তোলপার, পাপি দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান বীরের জাত, খালি ইসলাম বিজয় না থাকার কারণে ইমানদারের মাথা শিখে ইন্দুর বীরের লাগতেছে। কি অপরাধ আমাদের!
যারা আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করছেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ কোরআনে বলছেন সূরা তাওবায়, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ। আমার আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, হিজরত করলো এবং জিহাদ করলো মাল দ্বারা জান দ্বারা, আমার আল্লাহ বলেছেন এদের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি। তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ও আমার জয়পুরহাটের ভাইয়েরা, ইসমির মোড়ের ভাইয়েরা, কোরআনের পক্ষে যারা কাজ করবে এরা জান্নাতে যাবে। কোরআনের বিপক্ষে যারা যাবে কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। আমার রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আমার রাসূল বললেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, কিয়ামতের দিন সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তারা বেহেশতে যাবে না। বেহেশতের সুগন্ধ তাদের নাকের ডগায় পৌঁছানো হবে না। সাহাবারা বললেন হুজুর তাহলে আবা যারা জান্নাতে যাবে না, কি করলে আবার দলে থাকবে তারা? আমার রাসূল বললেন যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো ব্যবসা বাণিজ্য, আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো সংসার পালন, আমার মতো পারিবারিক নীতি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দুনিয়ার সকল ব্যবস্থা আমার মতো করলো, এরা হলো আমার সাথে জান্নাতে থাকবে। আর যারা আমার মতো করলো না এরা বেহেশতে যেতে পারবে না। এরা জান্নাতের সুঘ্রাণ আল্লাহ তাআলা নাকের ডগার কাছে দিবে না। আমার রাসূল বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানিল জান্নাহ। যারা আমার সুন্নাহ, আমার তরিকা, আমার পথ ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। ধরে কোন আল্লাহু আকবার। আর ওই ব্যক্তিরা আমার সাথে জান্নাতে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। শুধু সুন্নত দাড়ি নয়, টুপি নয়, জুব্বা নয়, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া নয়, খিলাল করা নয়, প্রত্যেকটা সুন্নত রসুলের দামি। কিন্তু সবচেয়ে এক নাম্বার সুন্নত হলো কোরআন দিয়া পৃথিবী চালান। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। হ্যাঁ জোরে বল ঠিক কিনা? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটাকে সাজে। কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার ভাইরা, রসুলের জীবন আদর্শ দ্বারা মুক্তির কোনো পথ নাই, কেউ দিতে পারবে না। আল্লাহ রসুলের পথ ছাড়া কোনো পথে মুক্তি নাই, নাজাত নাই, কল্যাণও নাই দুনিয়াতে। আজকে নামাজ হারা মানুষগুলিকে কে নামাজি বানাবে? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন সূরা আল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ ডাইরেক্ট বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর রাষ্ট্রপতি, তুমি যদি মুসলমান হও, প্রধানমন্ত্রী যদি মুসলমান হও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই কথাটা আল্লাহ নিজে বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সরকার ছাড়া নামাজ কায়েম করার কোনো তবলিগের কাম বাঁধেনি, আমি যুক্তিবাদীর কাম বাঁধেনি, মসজিদের ইমামের কাজ বাঁধেনি, কোনো রাজনৈতিক দলের কাম বাঁধেনি। নামাজ কায়েম করবে সরকার।
কার হুকুম? তাহলে এই সরকার যদি নামাজ চালু করে 5 মিনিটে বাংলাদেশে 10 থেকে বৃদ্ধ পর্যন্ত নামাজ আদায় করতে বাধ্য। আজকে রোজার বক্তৃতা হয়, এই যে কয়েকদিন পরে আমরা রোজা ধরবো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কথা ঠিক কিনা? রোজা কার উপর ফরজ? ইমানদারের উপর, তাই না? ওই কায়দায় আবার আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর সংগ্রাম করা প্রাণান্তকর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। আবার ওই কায়দায় কোরআনে বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ কোরআনের আদালত ব্যবস্থার কথা কলি কয় রাজনীতি। যদি কয়া হয় যে কোরআন কায়েমের জন্য আন্দোলন করা লাগবে, তাও কয় এটা যুদ্ধ জিহাদ, এটা জঙ্গিপনা। আবার রোজা যখন চান ওঠে তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, পীর, যত অলি আল্লাহ জাকের আছে সব রোজার পক্ষে। যদি মুসলমান 10 জন মিছিল করে রোজা করব না, করতে দেব না, হিন্দুরা আছে আর বাটাম ফাটাবি, তুই রোজা করবো না, তুই আরেকজন করবে দেবো না কে? তাহলে রোজার বিপক্ষে কথা বলে তুই পিটুচ্ছু। আর আল্লাহ কথা ওই কায়দায় যে কোরআন কায়েমের জন্য আন্দোলন করা ফরজ, এটা অথচ তোমাদের কাছে অপ্রীতিকর। কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। কোরআনের আদালত ব্যবস্থা আজকে বাংলাদেশে চুরি হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলছেন আদালত ব্যবস্থা ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর যদি হাত কেটে দেওয়া হয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো সরকার যদি আল্লাহর আইন দেয়া চুরি করা ধরা পড়ে, ওই মানুষের যদি হাত কাটার দৃশ্য বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো, গরু চুরি, হুন্ডা চুরি, সাইকেল চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেলও চুরি হতো না। বাংলাদেশে মসজিদে জুতো নিয়ে আগে থোয়া লেঙ্গে করে তুই চোখ মুজে নামাজ পড়িচ্ছে, শেষদের থেকে উঠে আবার চোখ মেলে দেখে জুতো আছে নাকি। 5 মিনিট লাগবে চুরি বন্ধ হতে, কতক্ষণ টাকা জানা হতে লাগবে 2.5 মিনিট বন্ধ। খালি একটা জানা কারক কোমর পর্যন্ত পুঁতে যদি খালি সঙ্গে সারের আইন যদি দেখান হতো, মানুষ জানার ধারে কাজ দিয়ে যাবে না। কোনো মরমহামি আরো 2টা বিয়ে করা লাগে তাও কর। যখন জানা বন্ধের আইন আসবে দুনিয়ার, তখন এক একটা স্বামী 4টে করে বিয়ে করবি। এই কথা শুনে মেয়ে মানুষ খেপে যাচ্ছে, হুজুর আবার 4টে বিয়ে দিয়ে গেল কেনা? 4টে বিয়ে করলে কোনো স্বামীর চোখের দানা হবে না, কোনো অন্তরের দানা হবে না। কি হুজুর, তা পয়লা বিয়ে করতে কালো বউ, ওই খালি গরু গুলো দেখে জিবে লড়াচ্ছে। আল্লাহ কি বিজ্ঞানী, আল্লাহ ওই দিন 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে। তুমি 4টে করো, 4টে করলে ওই দিন ফেসবুকে একদিন কত এক জ্ঞানী লোক কত এক বিয়ে করলে ওর জীবন ধন্য, 2 বিয়ে করলে চোখ ভালো, 3 বিয়ে করলে ওর অন্তর ভালো, 4 বিয়ে করলে ওই জান্নাতি। না, জানার সঙ্গে ছাড়া আইন যদি কায়েম হতো, একটা বিচার দেখালে ভাইস চেয়ারম্যান, নেতা নেত্রী, শিক্ষক ম্যাডাম, যুবক যুবতী, ছাত্র ছাত্রী জানা করা তো দূরের কথা, 5 মাসের মধ্যে মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। তাহলে এটা বিচার, এটা আইন। এই আইন কায়েম হলে দুনিয়া ঠান্ডা হয়ে যাবে। এই আইনের বিরোধিতা করে যারা, তারা কি মানুষ? কতক্ষণ এই জন্য আপনি কাছে অনুরোধ করছি, আজকের এই কোরআনের মাহফিলে আল্লাহর আইনের প্রাধান্য দিতে হবে প্রত্যেকটা কাজের উপরে, কথা ঠিক কিনা? সূরা তওবার আরেকটি কথা আমি বলবো একটু পরে। আমার ভাইয়েরা, এই কর্তৃপক্ষ এই দক্ষিণ হিজমির এই মসজিদের উদ্যোগে যে মাহফিল, আপনাদের কাছে একটু কালেকশন করতে হবে। আপনাদের কাছে একটু যাবে ব্যাগ, আপনাদের যাদের পকেটে যা আছে একটু দিবেন। আমি আপনার